আমি একটা কথাই চিন্তা করি, আমি যার কপালে আছি তার কপাল তো আমার থেকেও খারাপ। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো গাইস, বলতে গেলে বর্তমানে বাংলাদেশে রোস্ট করার মতো তেমন কিছু ট্রেন্ডিং আসলে নাই। তো গাইস, ট্রেন্ডিং এ কিছু থাকুক বা না থাকুক, যেহেতু আমার একটা রোস্টিং চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে রোস্টিং তো করতেই হবে, যেহেতু আমার চ্যানেল আরো ডাউন হয়ে আছে। তো গাইস, যার জন্য আমার উচিত আমার চ্যানেলে রেগুলার হওয়া বা রেগুলার ভিডিও ছাড়া। কিন্তু গাইস, অনেক খোঁজার পরে যখন আমি কাউকে রোস্ট করার মতো পাইতেছিলাম না, ঠিক তখনই আমি আমাদের রোস্টিং গ্রুপে যে একটা মেসেজ দিই যে তোমরা আসলে আমাকে একটা সাজেশন দাও যে কারণে আসলে রোস্টিং ভিডিও করা যায় বা কারে রোস্ট করা উচিত। তো গাইস, তখন আমি সেখান থেকে এমন একটা রিপ্লাই পাই, তো যার জন্য আমি মোটেও কিন্তু প্রস্তুত ছিলাম না। তো গাইস, আমি যখন জিজ্ঞেস করছিলাম যে আসলে কারণে রোস্ট করা উচিত বা কারণে রোস্ট করা যায়, ঠিক তখনই আমাদের নাবিল ভাই আর কি আমাকে বলে যে ভাই আমার নিয়ে রোস্ট ভিডিও করো। তো যাই হোক গাইস, অবশেষে বাধ্য হয়ে কিন্তু আমি চলে যাই আসলে টিকটকে। তো গাইস, তারপরে আমার সাথে দেখা হয়ে যায় আপুটি। ভাই আপুটি কি সেক্সি, বাবার বাবা, বাবারে বাবা, গোয়া মেরেছে বাবা, আপুটি প্রচুর হট। ইস, তো যাই হোক গেছে, তখন কিন্তু আমি অনেক বেশি মজা করছি। তো গেছে, এখন চলো আমাদের সেক্সি আপুটার কিছু ভিডিও নিয়ে আর কি কথা বলা যায়। ওরে বাইরে ভাই, আপুটা কত সেক্সি, বাবারে বাবা, দেখলেই খারাপ হয়ে যাচ্ছে। বাইরে ভাই, দেখো 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 দেখো, আপুটা কত স্টাইলিশ। ওরে ভাই, কি স্লো মোশন, বাইরে ভাই কতটা স্টাইলিশ, কতটা সেক্সি, বাবারে বাবা। মানে গাইস, আমি আসলে একেবারেই বুঝতে পারি না এই সমস্ত বিষয় যে মানে ভাই তুই ছেলে মানুষ, তুই কিছু জন মানে মেয়েদের মতো প্রস্টারের মতো মানে এরকম চোদাইবি কি এর লিগা? মানে এই বোকা চোদায় দাঁত করে বাইরে করে নিজের এমন যে স্টাইলিশ মনে করে বাবারে বাবা খুব সেক্সি লাগতেছে ওরে বাবারে বাবা। মানে গাইস, এটা আসলে বাস্তব কথা। বাংলাদেশে যদি টিকটক না থাকতো তাহলে গাইস আমরা জানতেই পারতাম না যে বাংলার ঘরে ঘরে এত নায়ক, এত হিরো হিরোইন লুকাই আছে। কারণ গাইস, টিকটক যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই স্টাইলিশ ভাইটা কিন্তু তার স্টাইলটা আর কি দেখাতে পারতো না কারো কাছে এসে। কারণ ইউটিউব বা ফেসবুকে তো এরকম হিজলাগিরি তো আর খায় না, মানে মুজলাগিরি তো ইউটিউব বা ফেসবুকে তো খায় না। তো গাইস, সেই ক্ষেত্রে তোমার আমার টিকটক ভালো না লাগলেও এই সমস্ত হিজলা চোদা ভাইদের কিন্তু অনেক উপকার হয়েছে। কারণ তারা টিকটকে এসে কিছু মুজলাগিরি করতেছে, তার মাধ্যমে কিছু ভিউজ পাইতেছে, নিজের সেলিব্রিটি মনে করতেছে। মানে ওই যে বলে না, পাগলের শোক মনে মনে, ঠিক এরকম এই টিকটকে থাকা এক পাগলা চোদা হইতেছে এইটা। পুরো বংশ মরে গেল ডাল ভাত খাইয়া, মেয়ে টিকটকারির বাড়িতে লেখে চকলেট লাভার। বাহ দিদি বাহ। গাইস, সবই তো বুঝলাম, কিন্তু একটু বড় বাম দিকে তাকানো আসলে মানে কি? ডায়লগ দেওয়ার আগে বাম দিকে তাকাবো, তারপর ডায়লগ শেষে বাম দিকে তাকাবো, এটা আসলে মানে কি? মানে এই বুকা চোদা নিজের খুব স্মার্ট মনে করিস মাইনচো। মানে গাইস, আসলে এই ছেলেটা এটা স্বীকার করুক বা না করুক, কিন্তু এটাই সত্যি যে ও আসলে নিজের খুব স্মার্ট মনে করে, যার জন্য আসলে ওর অবস্থা হইতেছে এরকম। মানে ওর বিষয়টা ঠিক এরকম হয়ে গেছে যে মানে ও ট্রাই করতেছে নিজের খুব স্মার্ট তৈরি করার বা নিজের খুব স্টাইলিশ ভাবে তৈরি করার জন্য, কিন্তু আসলে টিকটকে ঢুকে জেনুইন একটা বোকা চোদা হয়ে গেছে। মানে ভাই, আমার কথা হলো, তুই একটা ছেলে মানুষ, তোর কেন মেয়েদের মতো স্টাইল থাকবে এত? মানে টিকটকার গুলো নিজের খুব ইউনিক বানাইতে যাইয়া নিজের একদম সাধারণ মানুষ থেকে একদম আলাদা বানাই ফেলে। মানে গাইস, আমি যদি একটু ক্লিয়ার করে তোমাদের বলি এই বিষয়টা আর কি, মানে ওই ইউনিক হইতে চাই মানুষের থেকে এতটুকু আলাদা হয়েছে যে মানে সাধারণ মানুষের চলাফেরা থেকে আলাদা হইয়া ছেলেটা আজকে এক পর্যায়ে প্রতিবন্ধী হয়ে গেছে। ওরে বাইরে ভাই, ভাই কি হাসিটা দিছে রে ভাই, বাইরের হাসি দেখলে ভাই মেয়েরা এমনিতেই পাগল হয়ে যাবে ভাই। গাইস, আজকে আমার প্রতি মেয়েরা তো পাগল হয় না কেন জানো? গাইস, আজকে এরকম দাঁত কেলিয়ে হাসি দিতে পারি না বলে মেয়েরা আমার প্রতি পাগল হয় না। গাইস, এত এই কষ্ট কোথায় রাখবো গাইস? অনেক দিন হয়েছে মারামারি করি না, মহিলা কলেজের সাথে গ্যাঞ্জাম লাগলে বলিও। গাইস, মহিলারা তো মহিলার সাথে আর কি মারামারি করবো, তাই তো? ওনার দেখলেই মনে হয় যে একটা মহিলা না হলে একটা হিজলা। ওনার দেখলে গাইস কোনো অ্যাঙ্গেলে মনে হয় না যে এটা আসলে একটা পুরুষ। এখন গাইস, এই ছেলেটা কিন্তু আমাকে বলতেই পারে যে ভাই আমার তো নুনু আছে, আমি তাহলে কেমনে হিজলা হইলাম? এখন গাইস, এই সেম প্রশ্ন কিন্তু তোমরা আমাকে করতে পারো, যে দেখলে তো একটা ছেলের মতোই লাগে, তাই না? তাহলে এই ছেলেটা হিজলা হলো কেমনে? কারণ গাইস, এই ক্লিপে কিন্তু তোমরা দেখতেই পারছো যে আসলে কিন্তু মহিলাগুলোর সাথে মারামারি করতে চাইছে। এখন গাইস, তোমরা এটা বলতে পারছো না সেটা আসলে এটা মজা করে বলছে, তাহলে এটা আবার সিরিয়াসলি নেওয়ার কি আছে? গাইস, তোমরা যদি আমার থাম্বনেলটা লক্ষ্য করে থাকো তাহলে কিন্তু তোমরা দেখতে পারো যে থাম্বনেলে লিখছিলাম আমি মহিলা টিকটকার। তো এর মানে এই না যে শুধুমাত্র এই একটা পয়েন্টের উপর ভিত্তি করে আমি বলছিলাম যে আসলে এটা একটা মহিলা টিকটকার। এখন গাইস, তোমরা এই পয়েন্টটা ধরলেও ধরতে পারো, আবার না ধরলেও নাও ধরতে পারো, এটা তোমাদের বিষয়। কিন্তু গাইস, আমি মহিলা টিকটকার বলছিলাম শুধুমাত্র একটা পয়েন্টের জন্য, এটাই যে মানে এই আসলে একটা ছেলে হইলেও তোমরা দেখবা যে হাব ভাব চলাফেরা সবকিছু একদম মেয়েদের মতো স্টাইলিশ। আবার তার মধ্যে এই পয়েন্টটা তো আছেই।
তো যাই হোক গাইস, আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।